হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব কিভাবে এমএস ওয়ার্ডে আপনি ফুটার নিয়ে কাজ করতে পারেন। আপনি এখন যে ডকুমেন্টটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টের নিচের দিকে দেখেন একটা কমন একটা পার্ট আছে যে আমার নাম লেখা আছে, এখানে ফুল স্ট্যাক ডেভেলপার লেখা আছে, এখানে লাস্টে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে। মানে প্রত্যেকটা পেজেই কিন্তু সেম স্টাইলেই কিন্তু আমি সাজাইছি। সো এইরকমই আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডেও আপনার যে ডকুমেন্টটা হবে, ডকুমেন্টের নিচে আপনি যদি ফুটার বসাতে চান, মানে একদম নিচে সব পেজে সেম একটা জিনিস থাকবে। এমন হতে পারে আপনার ডকুমেন্টের প্রত্যেকটা পেজের নিচে আপনার ফোন নাম্বার এবং আপনার ইমেইল অ্যাড্রেসটা থাকবে। এরকম যদি করতে চান, প্রত্যেক পেজের জন্য আলাদা আলাদাভাবে আপনাকে করতে হবে না। আপনি চাইলে একবারেই কাজটা করবেন এবং প্রত্যেক পেজে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। এরকম আপনি তৈরি করতে পারবেন। তো তার জন্য আমরা চলে যাব একদম এটা হেডারের মতোই একদম হেডারের মতোই। আপনি জাস্ট ইনসার্ট এ চলে যাবেন। ইনসার্ট এ যাওয়ার পরে দেখেন ডান পাশে এই যে হেডারের নিচে এই যে ফুটার নামে একটা অপশন আছে। তো এটাকে আমরা বলছি হচ্ছে ফুটার মানে নিচের অংশ। সো ফুটারে আমি যদি জাস্ট মাউসটা হোভার করি, মাউসটা জাস্ট একটু রাখলাম। রাখার পরে দেখেন এখানে একটা মানে নোট আসছে যে ফুটার হেল্পস ইউ রিপিট কনটেন্ট এট দ্য বটম অফ এভরি পেজ। মানে প্রত্যেক পেজের নিচে আপনাকে একই কনটেন্ট রিপিট করার জন্য, বারবার লেখার জন্য এটা আপনাকে মানে ফুটার আপনাকে হেল্প করবে। সো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন নিচে কোন কোন স্টাইলে আমি এই লেখাগুলোকে দিব তার প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে চলে আসছে। দেখছেন এখানে কিন্তু চলে আসছে। সো আপনার কাছে যেটা ভালো লাগে, হ্যাঁ? সেটা কিন্তু আপনি চাইলে দিতে পারেন। মনে করেন আমি এখান থেকে যদি ১ম এ যে এই জিনিসটা নিয়ে নেই যে প্রত্যেক পেজের নিচে আমার এখানে ইমেইল অ্যাড্রেসটা থাকবে। মনে করেন info@abccompany.com ডট কম। এখানে প্রত্যেক পেজের নিচে আপনার থাকবে। এই পাশে হয়তো কিছু থাকলো না, কেটে দিলাম এবং এখানে ফোন নাম্বার থাকলো 01733, এখানে কিছু একটা নাম্বার থাকলো 01, এরকম একটা নাম্বার থাকলো, হ্যাঁ? এইটা যখন আমি ১ম পেজে দিব, ১ম পেজে এটা হচ্ছে ১ নাম্বার পেজ ছিল। তো ১ম পেজের নিচে যখন আমি এড করছি দেখবেন আপনার ডকুমেন্টের প্রত্যেকটা পেজের নিচেই কিন্তু এই জিনিসটা এড হয়ে গেছে। তার মানে আপনি চাইলে আপনার পুরো ডকুমেন্টের একদম প্রত্যেকটা ফাইলের নিচে এই সেম জিনিস রিপিট করতে পারেন, সেম জিনিস ব্যবহার করতে পারেন। আমি যদি কন্ট্রোল পি দেই মানে হচ্ছে প্রিন্ট ভিউ দেখার জন্য যে প্রিন্টে কেমন আসবে, তাহলে উপরে দেখেন এই যে এরকম আসতেছে এবং নিচে কিন্তু আপনার প্রত্যেকটা পেজের নিচে আপনার ইমেইল অ্যাড্রেসটা কিন্তু চলে আসতেছে। সো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। তবে চলেন আমরা আরো ২-১ টা এক্সাম্পল একটু দেখে নেই, তাহলে হয়তো আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা একদম প্রফেশনাল ভাবে ফুটার কিন্তু তৈরি করব। ফুটার বলতে আমরা মোটামুটি যখন লেটার হেড তৈরি করব তখন হেডার, ফুটার কিভাবে প্রফেশনাল লেভেলে করা যায় সেগুলো আমরা দেখে নিব। কোনো টেনশনের কোনো কারণ নাই। এই ভিডিওতে যতটুকু আমি দেখাই ততটুকুই আপনি একটু দেখেন, ভালোমতো বোঝার চেষ্টা করেন। কারণ আমাদের এই কোর্সের লাস্টের দিকে আমরা আরো সুন্দর করে কিভাবে হেডার, ফুটার নিয়ে অ্যাডভান্স লেভেলে কাজ করতে হয় সেগুলো দেখাবো। তো ফুটারে এখানে গেলাম, দেখেন এখানে আমি মনে করেন এই ফোল্ডারটা ব্যবহার করব। এই যে আম এখানে যেটা আছে এটা যদি আমি ক্লিক করে দেই, দেখেন একদম নিচে একটা দাগ আসছে। ডান পাশে আসছে হচ্ছে আমার একটা আ মানে পেজ নাম্বার এবং বাম পাশের লেখাটাকে আমি এডিট করতে পারি। এডিট করতে পারি এখানে কি দেই? এবিসি, এখানে এবিসি কোম্পানি না দিয়ে উপরে দেই এখানে একটু ছোট হাতে দিয়ে দেই। ইনফো দিলাম। info@abccompany.com। এই যে প্রত্যেক পেজের নিচে আমার এরকমভাবে দেয়া থাকবে। এই যে এরকমভাবে একটা লেখা দেওয়া থাকবে এবং ডান পাশে আমার পেজ নাম্বারটা দেওয়া থাকবে। নিচের পেজে আসি, এটা পেজ নাম্বার কি? ২, তারপরেরটা হচ্ছে পেজ নাম্বার ৩। এভাবে কিন্তু আমার হয়ে গেছে। সো এইভাবে একাধিকভাবে ইনসার্ট এ যেয়ে আমরা ফুটারে এসে একাধিকভাবে আমাদের যেইভাবে মন চায় আমরা সেইভাবে কিন্তু দিতে পারি। এখানে যেমন আরেকটা নতুন স্টাইলে দিছে যে প্রত্যেকটা পেজের নিচে আমার ডেটটা দিতে পারি। এখানে আমি যদি ডেটটা একটু সিলেক্ট করে দেই, ডেটটা আমি আজকের ডেট দিলাম, একটা র‍্যান্ডম ডেট দেই ১২/১২/২০২২, এরকম একটা ডেট দিলাম। দেখবেন প্রত্যেকটা পেজের নিচেই কিন্তু ডেটটা এই যে ডিসেম্বর ১২, ২০২২ প্রত্যেকটা পেজের নিচেই কিন্তু এই জিনিসটা সেট হয়ে গেছে। তো আপনি বুঝতে পারছেন জিনিসটা? মোটামুটি ক্লিয়ার আশা করি। এতটুকু বুঝলেই হবে। কারণ অ্যাডভান্স লেভেলে কিভাবে কাজ করব সেগুলো নিয়ে আমাদের ভিডিও আছে। সো টেনশনের কোনো কারণ নেই। সো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি।
পরের ভিডিওতে আরো কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে কথা হবে। টিল দেন টেক কেয়ার।